এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন মানুষের হিড়িক পড়ে গেছে শাহজালালের মাজার জিয়ারতে, ঠিক না? শাহজালাল মাজার জিয়ারতে যারা যাবে তারা কি জন্য যায়? শুধু সুন্নতে জিয়ারত আদায় করতে যায়? সুন্নতে জিয়ারত আদায় করতে তার বাপের কবরটা জিয়ারত করলে তো হয়, তার বাপের মায়ের কবরটা জিয়ারত করলে তো হয়, কিন্তু না, তাদের উদ্দেশ্য যে ওখানে গেলে সে পাশ করবে, উনি তাকে পাশ করাইয়া দিবে। এইরকম বিশ্বাস নিয়ে যে কেউ যাবে তার ঈমান কিন্তু শেষ, সে সম্পূর্ণরূপে কাফের। সে এবং আবু জাহাল সমান, সে এবং আবু লাহাব সমান, সে এবং উতবা সাইবা রবিয়া সমান, কোনো পার্থক্য নাই। অথচ তারা ওখান থেকে আসলে তারা বিশ্বাস করে আসছে, বিশ্বাস পূর্ণের কাজ করে আসছে। এই আকীদা, এইটার নাম যে একমাত্র যাবতীয় ইবাদত আমার আল্লাহর জন্য করব, আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিব, আল্লাহ তাআলাকেই শুধুমাত্র আমার স্রষ্টা মানবো, মনিব মানবো, মালিক মানবো, এবং তিনি আমার সবকিছু পরিচালক মানবো, তিনি আমার নির্দেশ দেন, আর কেউ আমাকে অর্ডার দেওয়ার ক্ষমতা রাখে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আদেশ তার, তিনি শুধু আদেশ দিবেন, তার আদেশকে আমাকে মানতে হবে। অন্য কেউ আদেশ দিলে তার আদেশের অধীন হতে হবে, নইলে মানা যাবে না। এতটুকু যে ব্যক্তি বুঝছে সে ব্যক্তি এই আমার আকীদার প্রথম দর্শ বুঝছে। আপনাকে বুঝতে পারছেন এতক্ষণ? এই জিনিসটা বাংলার মুখে যদি প্রতিষ্ঠিত হতে পারে, বাংলাদেশে এই কবরগুলি থাকতো না, এই মাজারগুলি থাকতো না, এই মাজার পূজা, পীর পূজা, গাছ পূজা থাকতো না, এই দরবারগুলিও থাকতো না। এই দরবারগুলির কোনো মূল্য নাই। এই নামেও দরবার আছে, আপনাদের গ্রামের নামেও দরবার আছে, আবার আশেপাশের দরবার অভাব নাই। বিশেষ করে উত্তর কুমিল্লায় ঘরে ঘরে দরবার আছে। রাগ না করলে বাস্তবতা এটা। দেখবেন কেউ বলে দামতি আড়াই বাড়ি, নাম নিতে রাগ করবে অনেকে, নাম দিয়ে চাচ্ছি না, বুঝাচ্ছি, ইঙ্গিত করতেছি। অমুক দরবারের শেষ নাই। ও ভাই, দরবারে আবার ইসলাম কোন দিন ঢুকলো? দরবারে আবার মারিফত কোন দিন ঢুকলো? মারিফত তো আল্লাহকে চেনা। আল্লাহকে চিনতে হলে কোন দরবারে গিয়ে চিনা যায় না। আল্লাহকে চিনতে হলে কোরআন এবং সুন্নাহ দিয়ে চিনতে হয়। দুনিয়ার উপরে প্রথম শিরিক হয় নূহ আলাইহিস সালামের কওমে। তারা ওই অজানা লোকের কাছে পাঠাইতো না, 4-5 জানা লোকের কাছে তাদের সওয়াব পাঠাইতো। 5 জানা লোককে তার জানা লোকের ইবাদত করত। এই 5 ছিল ওয়াদ, ইয়াগুস, ইয়াউক ও নাসর। এই 5 কাছে আল্লাহ সূরা নূহের মধ্যে উল্লেখ করেছেন 5 কথা। وقالوا لا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এই 5 কাছে তারা তাদের যাবতীয় সবকিছু নিবেদন করে দিত। নূহ আলাইহিস সালাম তখন দুনিয়ার বুকে প্রথম রাসূল আসছেন এই জিনিসটা আল্লাহমুখী করার জন্য। এই জিনিসটা যত ইবাদত কোন দিকে যাবে? আল্লাহর দিকে যাবে। কোন ওলি আল্লাহ পাবে না, কোন পীর পাবে না, কোন কবর পাবে না, কোন মাজার পাবে না, কোন কুতুব পাবে না, কোন গাউস পাবে না, কোন এই জাতীয় যত অন্ধকার জগতের কেউ পাবে না, খিজির পাবে না, বা এই জাতীয় কেউ পাবে না। এই জিনিসটা ঠিক করার জন্য নূহ আলাইহিস সালাম আসছেন। তিনি বলেছেন যে 5 এদেরকে তোমরা ডাকিও না। কাকে ডাকো? একমাত্র আল্লাহকে ডাকো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর তোমাদের কোনো মাবুদ নাই। এই জিনিসটা যে শুদ্ধ করতে আসছে, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? এই জিনিসটার নামে হচ্ছে আকীদা শুদ্ধ করা। এই জিনিসটার নাম হচ্ছে আকীদা শুদ্ধ করা। আমি এই
আপনাদের এই গ্রামের পাশ দিয়ে গতবারে দেখেছি, এবার হয়তো নাও থাকতে পারে, আল্লাহ ভালো করে দিতে পারে। সেখানে আমি দেখেছি এখনো কবরের মধ্যে লাইট জ্বলতেছে, কবরের উপরে ঠিকই ঢাকনা দেয়া আছে। অলি আল্লাহদের কবরের উপরে লাইট জ্বালানো, ঢাকনা দেয়া, এগুলি কিসের প্রমাণ করে? আপনি যদি বলেন যে শিরকের মাধ্যম, মানলাম প্রথমে মাধ্যম, কিন্তু কেন করে একটু কি বুঝেন? কারণ তারা মনে করে যে তার বিশেষ ক্ষমতা আছে, তিনি বিশেষ কিছু করতে পারেন। যে কেউ মনে করবে আল্লাহ ব্যতীত অন্য কেউ তার বিশেষ ক্ষমতা আছে বা বিশেষ কিছু করতে পারে মরা মানুষে, সেই ব্যক্তি তো মুশরিক, কোনো সন্দেহ নেই।